আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বাংলাদেশেও কিন্তু এর দালালিদের একটা সংকট দেখা গেছে। এর ধারাবাহিকতা আমরা রয়েছি নারায়ণগঞ্জের রূপগঞ্জের এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের পূর্বাচল পাম্পে। সেখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে রূপগঞ্জের মোট 14টি ফিলিং স্টেশন রয়েছে। এর মাঝে কিন্তু শুধুমাত্র এই পূর্বাচল যে ফিলিং স্টেশন, সেই স্টেশনে কিন্তু মাত্র তেল দেওয়া হচ্ছে। আর সেই তেলও কিন্তু পরিমাণটা নির্ধারণ করে দেওয়া হয়েছে, যে বিশেষ করে মোটরসাইকেলে 3 লিটার এবং প্রাইভেট কারে 10 লিটারের সমপরিমাণ তেল তারা দিচ্ছেন। আর এ কারণে কিন্তু বিশেষ করে আশেপাশে নরসিংদী সহ গাজীপুরের বিভিন্ন এলাকার লোকজন কিন্তু আমরা বোর্ড থেকে দেখতে পাচ্ছি যে অনেকটাই উপচে পড়া ভিড় দেখা গেছে। তবে আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি যে সরকার একটা নির্দিষ্ট একটা নির্ধারণ করে দিয়েছে, যাতে করে হেলমেট না পরে এবং কাগজপত্র ছাড়া যেন কেউ তেল না নিতে পারে, সেজন্য কিন্তু তারা একটা হুঁশিয়ারি সরকারভাবে দেওয়া হয়েছে। সেই নিয়ম মাফিক কিন্তু এই বিভিন্ন যে সকল পাম্পে তেল দেওয়া বরাদ্দের সরবরাহ দেওয়ার ব্যবস্থা আছে, সেই সব পাম্পে কিন্তু তেল সরবরাহ করার ব্যবস্থা করা হয়েছে। তবে গতকালকে একটা অপ্রত্যাশিত একটি ঘটনা ঘটেছে, যেটা আমরা জানতে পারছি যে গতকাল সন্ধ্যার দিকে পূর্বাচল পাম্পে কিন্তু কয়েকজন দুষ্কৃতিকারী যারা হেলমেট এবং কাগজপত্রবিহীন কয়েকটা মোটরসাইকেল নিয়ে এসে তারা তেল নেবার চেষ্টা করেছিল। সে কারণে কিন্তু পাম্প কর্তৃপক্ষ তেল দিতে অবকারিতা প্রকাশ করেছিল এবং তারা বলেছিল যে সরকারের নিয়ম মাফিক আমরা তেল দিব এবং এছাড়া তেল দেওয়া যাবে না। এই কারণে কিন্তু এই পাম্পের ম্যানেজার সহ কয়েকজনের সাথে তারা হাতাহাতির ঘটনা ঘটেছে এবং এই নিয়ে বাকবিতণ্ডতা তৈরি হয়েছে। তারা কিন্তু আতঙ্কে পাম্প বন্ধ করে দিয়েছিল। এরপরে কিন্তু পাম্পের যা বন্ধ করার পরে কিন্তু তারা দুষ্কৃতিকারীরা কিন্তু তারা জোর করে কিন্তু এই পাম্প থেকে প্রায় 2200 টাকার অকটেন তারা ছিনিয়ে নিয়েছিল টাকা না দিয়ে। তো এই বিষয়ে আমরা এখন কথা বলবো সেই পাম্পের যে ম্যানেজার শাহিন সাহেবের কাছে। আমরা জানতে চাইবো গতকাল আসলে কি ঘটনা ঘটেছিল। গতকালকে আমরা সরকারি নির্দেশনামূলক যেভাবে তেল দেওয়ার কথা বাইকারদের হেলমেট কাগজপত্র চেক করে আমরা সেই সরকারি নির্দেশনা অনুসরণ করে আমরা বাইকারদের তেল দেওয়া শুরু করেছিলাম। কিন্তু হঠাৎ করে কিছু দুষ্কৃতকারী, কিছু মব সৃষ্টিকারী সন্ত্রাসী তারা এসে কাগজপত্রবিহীন এবং হেলমেটবিহীন তারা তেল দাবি করতেছে এবং বেশি করে তাদের তেল দিতে হবে, তাদের বাইক ফুল করে দিতে হবে ট্যাঙ্কি। কিন্তু আমরা এই সরকারি নির্দেশনার বাইরে আমরা দিতে পারবো না বলে তারা আমাদেরকে হুমকি দামকি এবং আমাদের স্টাফদেরকে আমাকে এবং ধাক্কাধাক্কি করে আমাদের সাথে অসদাচর আচরণ করে। আমরা সেজন্য এবং হুমকি দিয়ে যায় এবং তারা তেল নিয়ে যে যতটুকু তেল নিয়েছিল প্রায় 2200 টাকার মতো, তারা টাকা না দিয়ে চলে যায় এবং হুমকি দিয়ে যায় যে আমাদের যদি তেল ভবিষ্যতে না দেওয়া হয় তাহলে আমরা এই পাম্পের ক্ষতি সাধন করব। তারা সে যে হুমকি প্রাপ্ত হয়ে আমরা ভয়ে আমরা তেল বিক্রি বন্ধ করেছিলাম এবং থানায় আমরা জিটিএনটি করতে আজকে সকালে লোক পাঠিয়েছি, জিটিএনটি করে আসতেছে এবং আমরা এখন বন্ধ করার পর এখন যে মাননীয় ম্যাজিস্ট্রেট সাহেব আসছেন এবং ওনার অনুমতিতে আমরা আবার এই অকটেন বিক্রি করা শুরু করেছি। তো আরেকটা কথা জানিয়ে রাখি, এই মুহূর্তে আমার পাশে আর রয়েছেন যে সহকারী কমিশনার ববি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদ হাসান সোহান। ওনার সাথে আমরা কথা বলে জানতে চাইবো যে গতকালকে একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটছে। আর বিশেষ করে সারা দেশে কিন্তু তেলের একটা সংকট দেখা যাচ্ছে, যার কারণে যারা বাইক এবং প্রাইভেট কার চালক তারা কিন্তু অনেকে গাড়ি চালানো বন্ধ করেছে। তাই গতকালকে যে ঘটনা ঘটেছে এই ব্যাপারে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন এবং তেলের যে সংকটটা আসলে মূলত কি ঘটনা? আচ্ছা, ধন্যবাদ। এটা আসলে একটা বৈশ্বিক পরিস্থিতি। আপনারা জানেন যে যুদ্ধ অবস্থার কারণে সারা বিশ্বেই তেলের যে স্বাভাবিক সরবরাহ আছে সেটার একটা বিঘ্ন ঘটেছে। কিন্তু আমরা যে গতকালকের ঘটনা এবং সেই সাথে এই পাম্পের বিরুদ্ধে একটি অভিযোগও পাই যে ওনারা অবৈধভাবে মজুত করছেন। তো সেই দুইটার ভিত্তিতে আমরা আজকে একটি অভিযান পরিচালনা করি এবং আমরা বিস্তারিতভাবে ওনাদের যে রিজার্ভ আছে সেটি আমরা পরীক্ষা করে দেখেছি এবং সেই সাথে ওনাদের যে রেজিস্ট্রার সমূহ আছে ওনারা কি পরিমাণ তেল গ্রহণ করছেন এবং বিক্রয় করছেন সেগুলোর একটি আমরা একটা প্রতিবেদন তৈরি করেছি। তো যেটি আমাদের কাছে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে, ডিজেলের যে সরবরাহটা সেটা স্বাভাবিক আছে এবং গ্রাহকরা সঠিকভাবে পাচ্ছেন সরকারের নির্ধারিত মূল্যে। কিন্তু অকটেনের চাহিদাটা বেশি। আমরা যদি চাহিদার একটি তুলনা দেখি, ফেব্রুয়ারি এবং মার্চ মাসের এই 2 মাসের চাহিদাটা মার্চ মাসে অনেক বেশি বেড়ে গিয়েছে। তো সেটি আসলে মানুষের একটা যে প্যানিকের কারণেও হতে পারে। তো যারা আছেন তাদেরকে আমাদের গ্রাহক যারা আছেন তাদের প্রতি আমাদের অনুরোধ, আপনারা প্যানিক করবেন না। যতটুকু সরবরাহ আছে সঠিক নিয়মে পাম্প মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে যে সরকারি নির্ধারিত মূল্যে ওনারা যেন সরবরাহ করতে থাকে। আর প্যানিক করে চাহিদাটা বেড়ে গেলে আসলে সরবরাহ করাটা কঠিন হবে। এবং গতকালকের যে ঘটনাটা ঘটেছে সেই বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে ইতোমধ্যে। তো ওনারা বিষয়টি তদন্ত করবেন এবং তদন্ত সাপেক্ষে আমরা যদি আসলে কোনো ধরনের আইনের ব্যত্যয় পাই আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। তো আপাতত
পরিস্থিতি স্বাভাবিক আছে, গ্রাহকরা এখন অকটেন এবং ডিজেল দুটোই নিচ্ছেন। কিন্তু আমার অনুরোধ থাকবে যে আপনারা প্যানিক হয়ে বেশি নেওয়ার চেষ্টা করবেন না, সেটি আসলে পরিস্থিতি আরও বেশি খারাপ করে তুলবে। আরেকটা বিষয়ে আমরা যেটা বিভিন্ন পাম্প ঘুরে জানতে পেরেছি যে অনেকে পাম্প কর্তৃপক্ষ বলতেছে যে ডিপো থেকে তারা পর্যাপ্ত চাহিদা মতো তেল পাচ্ছে না, তারা সংকট দেখাচ্ছে। এই বিষয়টা আসলে আচ্ছা, সেটার ব্যাপারে আসলে আমরা বিস্তারিত এখন বলতে পারবো না, তবে ওনারা ডিপো থেকে যে তেল পাচ্ছেন সেখানে অকটেনের একটা হিসাব আমি নিয়েছি যে 19, 20 এবং 25 তারিখে ওনারা 4,500 লিটারের চালান পেয়েছেন প্রতিদিন। তো যদি চাহিদাটা আগের মতো স্টেবল থাকতো তাহলে কিন্তু এটা যথেষ্ট পরিমাণই ছিল, কিন্তু চাহিদারও একটা বৃদ্ধি আছে। তো সেই বিবেচনায় আমি আসলে দুই পক্ষকেই বলবো যে পাম্প মালিক যারা আছেন তাদেরও সরবরাহের ক্ষেত্রে একটু সচেতন হতে হবে, এবং গ্রাহক যারা আছেন তারা প্যানিক না করে যতটুকু প্রয়োজন ওনার প্রতিদিনকার প্রয়োজন মেটানোর জন্য ততটুকু তেল যদি উনি সংগ্রহ করেন, তাহলে আমার মনে হয় এই পরিস্থিতি আমরা সুন্দরভাবে মোকাবেলা করতে পারবো। পাম্প কর্তৃপক্ষ এবং যারা বাইকার এবং প্রাইভেট কার চালক হয় তারা একটাই দাবি জানিয়ে সরকারের প্রতি, সরকার যেন দ্রুত এই তেল সংকটের ব্যাপারে কাজ করে এবং সর্বাত্মকভাবে চেষ্টা চালিয়ে যায়, যাতে করে আগামী সময়গুলো যাতে যেন তেলের সংকট না হয় সেই আশায় ব্যক্ত করছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। রিয়াজ হোসেন, 71, রূপগঞ্জ।